এই বেশি মা দেখুন, এইভাবে কেন কথা বলছেন? আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, স্বীকার করছি, তো আমি টাকাটা শোধও করে দেবো। আমি কি বলেছি যে টাকা শোধ করবো না, দেবো না? রাখুন মশাই, আর কবে দেবেন টাকাটা? মদখানা, ও মদখানা, কিরে শুভ, কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন গো? ও কিছু না। আরে আমরা বাইরে আড্ডা মারছিলাম, এই এনারে এসে জিজ্ঞাসা করলো যে ঠিকানাটা কোথায়, না বললাম এই বাড়িটা। এই ঢোকার পর থেকে দেখি তেলনামি নিয়ে হচ্ছে, কি হয়েছে দেখি বলো না। বলছি তো কিছু হয়নি, তোরা যা তোরা যা যা যা। এরা বাড়ির মধ্যে এসে অসভ্য আচরণ করবে আর আমরা চলে যাব? আরে মশাই, টাকা ধার করেছে, টাকা 1,60,000 টাকা ধার করে এখন ওই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দিচ্ছে না টাকা। কি আশ্চর্য! আমি 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 কি বলেছি দিচ্ছে না বলছেন কেন? আমি কি বলেছি দেব না? বলেছি তো একটু সময় লাগবে। এতগুলো টাকা তুমি এদের কাছ থেকে কেন ধার করেছো? কেন তুমি সুদের টাকা ধার করেছো? উত্তর দাও, বলো আমাকে ভজন, বলো কেন ধার করেছো? আর এতগুলো টাকা তোমার কিসের দরকার পড়েছিল আমাকে বলো ভজন, বলো। দরকার ছিল। দেখুন, কিসে দরকার ছিল, কিসে উড়িয়েছে, এটা আপনারা পরে হিসাব নেবেন। আগে আমার টাকাটা ছাড়ুন, ছাড়ুন আমার টাকা। শুনুন দাদা, দেখুন 1,60,000 টাকা তো কেউ বাড়িতে রাখে না। আমাদের জোগাড় করতে হবে টাকাটা। আপনাদের সমস্ত টাকা আপনারা ফেরত পাবেন। কারোর টাকা মেরে দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না। না না, সে তো বুঝতেই পারছি। আপনার ওই গুণধর দাদা 1 বছর ধরে আমাদের ঘোরাচ্ছে। বড়দা, বড়দা জিজ্ঞেস করুন তো, এতগুলো টাকা কিসের জন্য দরকার হয়েছিল? কিসের জন্য? জিজ্ঞাসা তো করছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। কেন উত্তর দিচ্ছে না? উত্তর দাও। বললাম তো দরকার ছিল। কিসের দরকার ছিল তোমার? কি করেছিলে এতগুলো টাকা? মেজদা, 1,60,000 টাকা কম টাকা নয়। কিসে খরচা করেছো এত টাকা? ও বাবা, তুমি এদেরকে বলে দাও না যে কেন তুমি টাকাটা নিয়েছিলে, কিসে তুমি টাকাটা খরচা করেছো। নিশ্চয়ই, আমি তো বুঝতে পারছি নিশ্চয়ই তোমার কোনো দরকার ছিল, প্রয়োজন ছিল, তাই তুমি টাকাটা নিয়েছিলে, তাতেই তুমি খরচা করেছো। বলে দাও না বাবা, বলে দিলেই তো হয়ে গেল। বলো না বাবা, প্লিজ বাবা, বলো না। আরে বলার মুখ আছে যে উনি বলবে? আমাদের বাড়ির লোকের মধ্যে কথা হচ্ছে দাদা, আপনি এর মাঝে কেন কথা বলছেন? দেখুন, আমাদের সামনে যখন ভেতরের ব্যাপার নিয়ে আলোচনা করছেন, তখন তো বলতেই হবে। আমার টাকাটা কবে ফেরত দেবেন বলুন? না না দাদা, আমি দেবো। আমি থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক তোমার চেষ্টা আছে জানি। শেষ বয়সে এটাই দেখানো আমার বাকি ছিল। আমার মনে মনে একটা ভয় ছিল ভীষণ, যে আমাদের বাড়িতে যেন কোনোদিন পাওনাদার না আসে। সেই পাওনাদাররা এলো, আর সেটা তুমি আমাকে দিয়ে করিয়ে ছাড়লে। আর সেই পাওনাদাররা ছোট বড় নানা কথা বলে গেল, আমাদের অপমান করে গেল, আমাকে অপদস্থ করলো শুধু তোমার জন্য। তুমি আমাদের মাথা নিচু করেছো, তুমি আমাদের অপদস্থ করেছো, তুমি একটা কুলাঙ্গার। ও বাবা, তুমি কি সত্যি এদের থেকে টাকা নিয়েছিলে বাবা? আমাকে একটু সত্যি করে বলো না, সত্যি তুমি নিয়েছিলে? আচ্ছা বাবা, এক্স্যাক্টলি বলো তো তুমি কত টাকা নিয়েছিলে? মানে ওরা বলছে যে তুমি নাকি 1,60,000 টাকা নিয়েছো, তুমি কি সেটাই নিয়েছিলে বাবা? হ্যাঁ শুনুন, 1,60,000 টাকা হচ্ছে মূল টাকা, তারপরে 1 বছরের ইন্টারেস্ট আছে। আপনি যে সুদের কারবার করছেন, আপনার লাইসেন্স আছে?
আপনি জানেন সুদের কারবার করাটা অন্যায়। দেখুন দাদা, আপনি নিজে একটা গর্হিত কাজ করেছেন, তারপর আবার বড় বড় গলায় কথা বলছেন। আমার মেজদা আপনাদের থেকে যে টাকাটা ধার নিয়েছে শুধু সেই টাকাটা ফেরত পাবেন, তার থেকে 1 পয়সা বেশি আমরা দেবো না। আর উনি তো 3 মাস সুদ দিয়েছেন, আপনারাই বলছেন। বললে হলো নাকি? 10% হারে টাকা ধার নিয়েছে, 1 বছর হতে চললো। 1,60,000 টাকা 3 মাস সুদ দিয়েছিল, তারপরে পুরো বন্ধ। হ্যাঁ, পুরো টাকাটা আমাদের ফেরত চাই, নাহলে ঘটি বাটি সব চাটি করে দেবো। বাবলুদা, কাগজটা নিয়ে নাও। শুনুন, দিন কাগজটা, দিন কাগজটা, দিন দিন। ও দাদা, অনেকক্ষণ হয়তো বেশ বড় বড় কথা বলে যাচ্ছেন। হ্যাঁ শুনুন, অনেকক্ষণ ধরে শুনছি আপনার ভুলভাল কথা। খবরদার এই কথা এই সব জায়গায় একবার বলবেন না। এটা একটা ভদ্র পাড়া, এই পাড়া একটা ইজ্জতাতে বলে দিলাম আপনাকে। আপনি ওই লোকটাকে বলছেন? হ্যাঁ ওই লোকটাকে, ওই লোকটা জানেন এই পাড়া কত ইজ্জত আছে, কত সম্মান আছে? আপনি তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছেন আমাদের সামনে। আমরা কিন্তু ভালোই ভালো, খারাপে খারাপ। হ্যাঁ, ইজ্জত আছে বলেই তো টাকা দিয়ে টাকা ফেরত দেন না, বুঝেছেন? ছি 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 ঠাকুরপো, এর থেকে আমি মরে গেলাম না কেন? আমার তো মরণ হওয়া উচিত ছিল, বলো। শোনো, মেজদার সঙ্গে আমরা কথা বলি, বিষয়টা বুঝি ওর থেকে, তারপর তুমি এসব কথা বলো। আমার ধারণা মেজদা নেহাত বিপদে পড়ে বাধ্য হয়ে এই টাকাটা ধার নিয়েছিল। শান্ত হও। কি এমন প্রয়োজন ছিল যে এ বাড়ির কেউ জানলো না ওকে ধার করে টাকা নিতে হলো? আর 1-2 টাকা না, 10% সুদ দিয়ে এতগুলো টাকা আর কি কারণে নিল সেটা তো একটা রহস্য। আমার প্রয়োজন ছিল বর্দা। ও বড়দা, বলছিলাম এখন এসব কথা থাক না, এসব কথা না হয় পরে আমরা আলোচনা করব। আগে যারা এসেছে তারা চলে যাক, তারপরে আলোচনা করুন এইসব। শুনুন, খালি হাতে যাবো বলে তো আসেনি। খালি হাতে যেতে কেউ বলেনি আপনাদের। পটকা, আমাকে ফিক্সড ডিপোজিটটা ভাঙাতে হবে, কারণ এত টাকা তো ক্যাশ নেই। তুমি এক কাজ করো, কালকে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে ওই ফিক্সড ডিপোজিটটা ভাঙা ওদের সঙ্গে করে নিয়ে যাও। একটু সময় চাও ওদের, বলো কালকে আপনাদের সব টাকা দিয়ে দেবো। কিন্তু দাদা, ফিক্স তো তোমার সই ছাড়া ভাঙানো যাবে না। ও হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আমার মাথা কাজ করছে না, সত্যি পটকা, আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, তাহলে আমি না হয় যাবো। না দাদা, তুমি একা যাবে না, আমি যাব তোমার সাথে ব্যাংকে। আপনারা চলুন আমাদের সাথে। দাদা, তুমি তুমি এগুলো কিছু করো না। আমি আমি শোধ করে দেবো। আমি মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবো। আমি আমি কথা দিচ্ছি, আমি শোধ করে দেবো। আমি 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 এদের বলেছিলাম দাদা যে আমি সুদটা দিতে পারবো না, মাসে মাসে কিছু কিছু করে টাকা দিয়ে মূলটা শোধ করে দেবো। আমি আমি তাই দেবো। আরে থামুন মশাই, লজ্জা করে না বলতে? 1,60,000 টাকা প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে আমায় শোধ করবেন? কতদিনে শোধ করবেন মশাই? আচ্ছা, আপনি যখন টাকাটা নিয়েছিলেন এই সত্যি টাকাটা নিয়েছিলেন নাকি? আমি আমি ভেবেছিলাম যে টাকাটা শোধ করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। মেজদা, তুমি কিসের জন্য টাকাটা নিয়েছিলে সেটা এখনো আমরা জানতে পারলাম না। পটকা ছাড়ো না, ছাড়ো না, বাদ দাও। মেজকা পরে সব বলবে। না, এখন কেন বলবেন? থাক না মেজমা, নিশ্চয়ই নিশ্চয়ই মেজকা কোনো জরুরি প্রয়োজনই টাকাটা নিয়েছে। আমরা পরে শুনবো। পটকা ছেড়ে দাও। বাবা, তুমি কাঁদছো কেন বাবা? ও বাবা, প্লিজ বাবা, তুমি কেঁদো না। বাবা, কেন কাঁদছো তুমি? ও বাবা। বর্দা, বর্দা, তুমি যেও না। আমি তোমাকে না করছি তো, তুমি যেও না। হ্যাঁ, অনেক অনেক মুখ উজ্জ্বল করেছো আমার, আর কিছু করার দরকার নেই। তবে ফিরে এসে আমি জানতে চাইবো যে এত টাকা ঢালার তোমার কি প্রয়োজন ছিল, কিসের প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমাকে বলতে হবে ভজন। পটকা, হ্যাঁ, ব্যাংকের কাগজপত্রগুলো নিয়ে এসো। হ্যাঁ দাদা, চলো না তোরা। যা তোরা যা।
দাদাই তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি। ঠিক আছে, চল 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 চল। আসুন। এসো। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। দাদা মেঘে ডুবে থাকা বিষাদের মায়া, দাদা বলে ডাকার অধিকার তুমি হারিয়েছো ভজন। ঘর বাড়ি এতখানি গোপনীয়তা যখন বজায় রাখতে পেরেছো, আমাকে আর দাদা বলে ডেকো না। ধরাই আজ সম্বল, চলো ভেসে চলে যায় চলো চলো